হ্যালো স্টুডেন্টস, আমি শ্যামল পাঁজা। আজকে তোমাদের কিছু অর্গানিক কম্পাউন্ডসের হাইব্রিডাইজেশন এবং অরবিটাল পিকচার সম্বন্ধে আলোচনা করব। কিছু অর্গানিক কম্পাউন্ডসের হাইব্রিডাইজেশন যখন আমরা করব তখন আমরা জানি অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে সাধারণত কী কী প্রকার হাইব্রিডাইজেশন আমরা দেখতে পাই। হাইব্রিডাইজেশন অথবা সংকরায়ন, কী কী রকমের সংকরায়ন আমরা দেখতে পাই? sp3, sp2 এবং sp। এবং আমরা এক এক করে sp3 সংকরায়ন, sp2 সংকরায়ন এবং sp সংকরায়ন সম্বন্ধে আলোচনা করব এবং সেই সমস্ত কম্পাউন্ডসের অরবিটাল পিকচারটা আমরা দেখে নেব কীভাবে আঁকতে হয়। তাহলে প্রথমে আমরা শুরু করি sp3 সংকরায়ন কীভাবে হয়। sp3 সংকরায়নের সবচেয়ে সোজা একটা উদাহরণ কি? মিথেন, দ্যাট ইজ CH4। তাহলে এই CH4 এর সেন্ট্রাল এলিমেন্ট কি? কার্বন। আর আমরা জানি কার্বনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 2s2 2p2। তাহলে এটা যদি 2s হয়, এটা তাহলে 2p, তাহলে 2s2 2p2, 2s এ দুটো ইলেকট্রন আর 2p তে এটা ইলেকট্রন হবে। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর। কিছু পরিমাণ এনার্জি যদি সিস্টেমটা দেওয়া হয় তাহলে কি হবে? এই 2s থেকে একটা ইলেকট্রন এই 2p তে শিফট করে যাবে। তাহলে আমরা কি পাবো? আমরা এটা হচ্ছে 2s আর এটা ছিল 2p। তাহলে কিরকম হবে? 2s এ একটা ইলেকট্রন যেমন আছে তেমন থাকবে আর 2p তে এরকম ভাবে হয়ে যাবে। তাহলে এটা হলো কি? এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট। এরপর কি হবে? এরপর আমাদের হবে sp3 হাইব্রিডাইজেশন বা sp3 সংকরায়ন। sp3 হাইব্রিডাইজেশন আমরা কি দেখতে পাই? একটা s অরবিটাল তিনটে p অরবিটালের সঙ্গে ইন্টারমিক্স করে। ইন্টারমিক্সিং এর ফলে চারটে sp3 হাইব্রিড অরবিটাল আমরা পাই। কেন চারটে sp3 হাইব্রিড অরবিটাল পাই? কারণ আমরা সংকরায়নের নীতি থেকে জানি যে যতগুলো অ্যাটমিক অরবিটাল হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে ঠিক ততগুলো হাইব্রিড অরবিটাল আমরা পাই। তাহলে আমরা জানি sp3 এখানে আমরা দেখতে পাচ্ছি একটা s আর তিনটে p অরবিটাল ইন্টারমিক্স করছে। তাহলে টোটাল কটা অ্যাটমিক অরবিটাল আছে? টোটাল 4 অ্যাটমিক অরবিটালস। তাহলে কতগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে? হাইব্রিডাইজেশনের পর চারটেই হাইব্রিড অরবিটাল তৈরি হবে, 4 হাইব্রিড অরবিটালস। এবং সেই হাইব্রিড অরবিটালস গুলো কি? sp3 হাইব্রিড অরবিটালস। তার মানে চারটে আমরা sp3 হাইব্রিড অরবিটাল আমরা পাবো। তাহলে কিরকম ভাবে হবে? তাহলে এই একটা 2s আর তিনটে 2p ইন্টারমিক্স করবে, দিয়ে sp3 হাইব্রিডাইজেশন টেক পার্ট করবে, দিয়ে আমরা চারটে এরকম sp3 হাইব্রিড অরবিটাল পাবো। তাহলে এটাও হচ্ছে sp3, এটাও হচ্ছে sp3, এটাও sp3, এটাও sp3। বুঝতে পারা গেল? এরপর কি হবে? এবার ইলেকট্রনগুলো আমরা ফিল আপ করব। ইলেকট্রন তো চারটে ছিল অ্যাটমিক অরবিটালে হাইব্রিডাইজেশনের আগে। তাই সেই চারটে ইলেকট্রন প্রতিটা sp3 তে একটা একটা করে বসে যাবে। বোঝা গেল? এই হয়ে গেল sp3 হাইব্রিডাইজেশন। এবার আমরা অরবিটাল পিকচারটা আঁকি। তাহলে এই হচ্ছে কার্বন, এবং কার্বনের আমরা দেখতে পাচ্ছি কার্বনের চারদিকে চারটে এরকম sp3 হাইব্রিড অরবিটাল আছে। এবং কিভাবে আসে? 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল করে আছে। এই একটা sp3 হাইব্রিড অরবিটাল আমরা আঁকলাম এবং তার এটা এরকম ভাবে অ্যান্টিলোপটা আঁকলাম। এই একটা আরেকটা sp3 অরবিটাল হাইব্রিড অরবিটাল, তার অ্যান্টিলোপটা আমরা এরকম ভাবে আঁকলাম। আচ্ছা, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, তার অ্যান্টিলোপটা আমরা এরকম ভাবে আঁকলাম। তাহলে কটা হলো? তিনটে হলো, একটা আছে। এই যে এরকম একটা sp3 হাইব্রিড অরবিটাল, তার অ্যান্টিলোপটা আমরা এরকম ভাবে আঁকলাম। তাহলে এই হয়ে গেল কার্বনের চারদিকে চারটে sp3 হাইব্রিড অরবিটাল। এবার চারটে হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের কি আছে? 1s অ্যাটমিক অরবিটাল। তাহলে হাইড্রোজেন আমরা জানি 1s অ্যাটমিক অরবিটাল এরকম ভাবে আছে। এরকম চারটে হাইড্রোজেনের 1s। এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এগুলো কি? এগুলো সব 1s অ্যাটমিক অরবিটাল, তাই না? তাহলে এরপর কি হবে? তাহলে এবার sp3 কার্বনের sp3 এর যে ইলেকট্রনটা আর হাইড্রোজেনের যে 1s, এগুলো দুটো কি হবে? ওভারল্যাপ করবে। ওভারল্যাপ কিরকম করবে? কিরকম টাইপের ওভারল্যাপ হয় এটা? এটা হবে sp3 1s হেড অন ওভারল্যাপ বা মুখোমুখি ওভারল্যাপ। তাহলে sp3 1s হেড অন ওভারল্যাপ হলে কি হবে? সিগমা বন্ড তৈরি হবে। তাহলে এরকম চারটে হেড অন ওভারল্যাপ তৈরি হবে sp3 1s। বুঝতে পারা গেল? তাহলে চারটে সিগমা বন্ড তৈরি হবে। তাহলে এবারে আমরা এখানে অরবিটাল পিকচারে কিভাবে দেখাবো? দেখে নাও কিভাবে দেখাবো।
এগুলো কি হলো, এগুলো হচ্ছে sp3 1s ওভারল্যাপিং, হেড অন ওভারল্যাপিং, হেড অন ওভারল্যাপিং। তাহলে এবার অরবিটাল পিকচারে কিভাবে দেখাবো, তাহলে অরবিটাল পিকচারে এরকম ভাবে আমরা দেখাবো 1s অরবিটাল গুলোকে। হলো। আচ্ছা, এবার কার্বনের প্রতিটা sp3 হাইব্রিড অরবিটালে একটা একটা করে ছিল ইলেকট্রন, সেগুলো আমরা দেখাই। বেশ, এবার হাইড্রোজেনেরও একটা করে ইলেকট্রন আসে 1s অরবিটাল গুলোতে, তাহলে এরকম ভাবে হয়ে গেল। হলো। তাহলে এবার আমরা চারটে সিগমা বন্ড এরকম ভাবে পেয়ে গেলাম। তাহলে এগুলো কি রকম ওভারল্যাপ হলো, এগুলো হচ্ছে sp3 1s হেড অন ওভারল্যাপ, তারপরে সিগমা বন্ড তৈরি হলো। এবার আমরা কম্পাউন্ডটাকে ভালো করে লিখি ঠিকঠাক করে, তাহলে এরকম ভাবে আমরা দেখতে পাই। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল মিথেনের হাইব্রিডাইজেশন এবং এর অরবিটাল ডায়াগ্রাম। তাহলে এরপর আমরা একটু দেখে নিই ইথিলিনের ক্ষেত্রে কি হয়। তাহলে আমরা sp3 তো আলোচনা করলাম, তাহলে এবার আমরা sp2 টা আলোচনা করি। sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন একটা উদাহরণ হচ্ছে ইথিলিন। তাহলে হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে sp2 হাইব্রিডাইজেশন মানে ইথিলিন আমরা আলোচনা করব। তাহলে ইথিলিনের সেন্ট্রাল এলিমেন্ট কি, কার্বন। সে আবার সেই কার্বন দিয়ে শুরু করো। কার্বনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2 2p2, এরকম ভাবে সে আগের মতনই 2s 2p। তাহলে এই হচ্ছে 2s2 2p2। তাহলে এটা আবার সেই গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। আবার এনার্জি সিস্টেমটা অ্যাবজর্ব করবে, তাহলে 2s থেকে একটা ইলেকট্রন কি হবে 2p তে শিফট করবে। তাহলে আমরা কি রকম পাবো, 2s এ একটা ইলেকট্রন যেমন আছে তেমন, আর 2p তে এরকম ভাবে হয়ে যাবে, তাই না? তাহলে এরপর কি হবে sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন মানে আমরা কি জানি, sp2 হাইব্রিডাইজেশন নাম থেকে আমরা বুঝতে পারছি একটা s এর সাথে দুটো p ইন্টারমিক্স করবে, অর্থাৎ একটা s এর সাথে দুটো p হাইব্রিডেশনে টেক পার্ট করবে। তাহলে টোটাল কটা অ্যাটমিক অরবিটাল হাইব্রিডেশনে টেক পার্ট করছে, একটা s এবং দুটো p, তার মানে টোটাল তিনটে অ্যাটমিক অরবিটাল হাইব্রিডেশনে টেক পার্ট করছে। তাহলে কটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে, তিনটে হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তাহলে আমরা দেখে নিই, তাহলে তিনটে হাইব্রিড অরবিটাল কি কি পাবো আমরা এরকম ভাবে। এগুলো কি হয়ে গেল, এগুলো হয়ে গেল sp2 sp2 এবং sp2। তাহলে তিনটে sp2 হাইব্রিড অরবিটাল আমরা পেলাম, কিন্তু এখন একটা অ্যাটমিক অরবিটাল পড়ে আছে, সেটা হচ্ছে এই 2p টা। এটা তো 2s ছিল হাইব্রিডেশনের আগে, তাহলে হাইব্রিডেশনের পরে একটা 2p এখনো পড়ে আছে। তো এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এই তিনটে হয়ে গেল হাইব্রিড অরবিটাল, এই তিনটে হয়ে গেল হাইব্রিড অরবিটাল, এটা হয়ে গেল অ্যাটমিক অরবিটাল। তাহলে এবার আমরা ইলেকট্রনটা ফিল আপ করি, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল sp2 হাইব্রিডাইজেশন। তাহলে এবার আমরা ইথিলিনের অরবিটাল পিকচারটা দেখে নিই কি রকম হয়, তাই না? তাহলে ইথিলিনের অরবিটাল পিকচার আমরা জানি ইথিলিন কি রকম হয়, C2H4, তাই না? তাহলে দুটো কার্বন আছে, তাহলে প্রথমে একটা কার্বন আমরা আঁকলাম, তাই না? তাহলে এবার এই কার্বনটা আমরা জানি sp2 হাইব্রিডাইজড। তাহলে sp2 হাইব্রিডাইজড মানে তিনটে sp2 হাইব্রিড অরবিটাল থাকবে এই কার্বনের চারিদিকে। কিভাবে থাকবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে এরকম ভাবে, তাই না? এরকম ভাবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, বোঝা গেল? তাহলে পাশের একটা কার্বন আছে সেটাও আঁকি, তারও এরকমই থাকবে, কারণ সেটাও sp2 হাইব্রিডাইজড, এরকম ভাবে থাকলো। তাহলে এগুলো কি আঁকলাম আমরা, এগুলো আমরা আঁকলাম sp2 হাইব্রিড অরবিটাল। এরপর কি আছে, এরপর তো এই প্রতিটা কার্বনের 2p আছে, সেই 2pটা কিরকম ভাবে আছে দেখো, 2pটা এই যে অ্যাটমিক অরবিটাল যে 2p একটা পড়ে আছে, সেটা এর সাথে কিভাবে আঁকবো সেটা আমরা দেখাচ্ছি একটু ডটেড লাইন দিয়ে, এরকম ভাবে একটু ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি এরকম ভাবে, তাই না? এরকম ভাবে দেখালাম। বেশ, তাহলে এবার প্রতিটা sp2 হাইব্রিড অরবিটালে একটা একটা করে ইলেকট্রন আছে, বসিয়ে দিই, এই একটা, এই একটা, এই একটা, হলো। আর এই কার্বনের ক্ষেত্রেও তো হবে, এই কার্বনের ক্ষেত্রেও এই একটা, এই একটা, আর এই এখানে একটা হয়ে গেল। তাহলে এই দুটো কার্বন কার্বনের মাঝে এটা কি তৈরি হলো, এটা কি রকম ওভারল্যাপ হলো, এটা হয়ে গেল sp2 sp2 হেড অন ওভারল্যাপ। তার ফলে এটা কি হয়ে গেল, এটা একটা সিগমা বন্ড তৈরি হলো। তাহলে এটা কি রকম হলো, sp2 sp2 এটা একটা সিগমা বন্ড তৈরি হলো। বেশ, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি চারটে হাইড্রোজেন আছে, সিমিলারলি এরকম ভাবে চারটে হাইড্রোজেন আমরা দেখিয়ে দিই, এরকম ভাবে চারটে হাইড্রোজেন দেখিয়ে দিই, এবং প্রতিটা হাইড্রোজেনে 1s এরকম ভাবে আছে, 1s এর ইলেকট্রন গুলো। তাহলে বোঝা গেল, তাহলে এই প্রতিটা চারটে হাইড্রোজেনের সাথে এই কার্বন গুলো কি রকম বন্ডিং করছে, সিগমা বন্ডিং করছে, এবং তার নেচার কি রকম হচ্ছে sp2 1s সিগমা বন্ড হলো। এবার একটা p অরবিটাল প্রতিটা কার্বনেরই আছে, তাহলে p অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, এটারও এটারও,
এবার তাহলে এটা কিরকম ওভারল্যাপ হবে, তাহলে এটা আবার ল্যাটারাল ওভারল্যাপ, তাই না, এরকম ল্যাটারাল ওভারল্যাপ তৈরি হবে। তাহলে এটা তৈরি হবে একটা পাই বন্ড, কারণ আমরা জানি ল্যাটারাল ওভারল্যাপ থেকে একটা পাই বন্ড তৈরি হয়। তাহলে বুঝতে পারলে, তাহলে এই পাই বন্ডটা কিরকম হবে, এটা টুপি টুপি ল্যাটারাল ওভারল্যাপের ফলে তৈরি হলো একটা পাই বন্ড। তাহলে এই হয়ে গেল আমরা ইথিলিনের অরবিটাল পিকচার, বোঝা গেল। তাহলে এরপর আর লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশনটা আমরা একটু দেখে নিই। sp হাইব্রিডাইজেশনটা কিরকম হয়, sp হাইব্রিডাইজেশনটা বুঝতে গেলে আমরা জানি, নামটা দেখি বোঝা যাচ্ছে, একটা s আর একটা p, তার মানে কটা অ্যাটমিক অরবিটাল আছে, একটা s আর একটা p, ওটা হাইব্রিডাইজেশন টেক পার্ট করছে। তাহলে কতগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হবে, দুটো। দেখি সি আবার শুরু করি। sp হাইব্রিডাইজেশনে আমরা একটা উদাহরণ নিই, দ্যাট ইজ অ্যাসিটিন। অ্যাসিটিন কি রকম হয়, C2H2 হয়, তাই না, বেশ। তাহলে কার্বনে আমরা জানি ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন আবার C2H2 2p2, এই কার্বন থেকে শুরু করতে হবে, তাই না, 2H2 2p2, এই যে 2H2 এরকম 2p2 হয়ে গেল। তারপর আবার সি এনার্জি অ্যাবজর্ব করলো, আবার সি এস এর থেকে একটা ইলেকট্রন পি এ তে ট্রান্সফার হলো। তাহলে এটা কি রকম হয়ে গেল, এরকম হয়ে গেল। তাহলে এখানে একটা, এখানে এরকম হবে, বেশ। এরপর কি হচ্ছে, এরপর sp হাইব্রিডাইজেশন হচ্ছে বা sp সংকরায়ন হচ্ছে। তাহলে sp সংকরায়ন মানে কটা অ্যাটমিক অরবিটাল, একটা s অরবিটাল একটা p অরবিটালের সাথে ইন্টারমিক্স করছে, দিয়ে দুটো হাইব্রিড অরবিটাল তৈরি করবে। তাহলে এরকম দুটো হাইব্রিড অরবিটাল আমরা পেলাম, সেগুলো কি সংকরায়িত হয়ে গেল, sp সংকরায়িত হাইব্রিড অরবিটাল। তাহলে আর কটা p অ্যাটমিক p অরবিটাল পড়ে আছে, দুটো। তাহলে এরকম ভাবে আমরা দেখাতে পারি, এরকম, তাই না। তাহলে এগুলো কি, এগুলো 2p অ্যাটমিক অরবিটাল, এগুলো হচ্ছে 2p, এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল, আর এই দুটো কি হয়ে গেল, এই দুটো হচ্ছে হাইব্রিড অরবিটাল, বুঝা গেল। তাহলে এরপর কি চারটি ইলেকট্রন আমরা ফিল আপ করি, কিভাবে ফিল আপ হবে, এই তো এরকম ভাবে ফিল আপ হবে, এই হয়ে গেল। তাহলে এই হয়ে গেল sp হাইব্রিডাইজেশন। এরপর আমরা এই অ্যাসিটিলিনের আমরা অরবিটাল পিকচারটা দেখে নিই। তাহলে প্রথম কার্বনটা এরকম ভাবে আঁকলাম, সেই কার্বনটা কি sp হাইব্রিডাইজড। তাহলে sp হাইব্রিড মানে দুটো sp হাইব্রিড অরবিটাল থাকবে, এই যে এরকম একটা sp হাইব্রিড অরবিটাল, এরকম একটা sp হাইব্রিড অরবিটাল। তাহলে এখানে একটা কার্বন আছে, তারও এরকম একটা sp হাইব্রিড অরবিটাল আছে এরকম ভাবে, আর একটা আছে এরকম ভাবে, হলো। তাহলে এরপর কি করব, তাহলে এবার p অরবিটাল গুলো আঁকতে হবে, দ্যাট ইজ p, যে 2p অ্যাটমিক অরবিটাল গুলো ছিল সেগুলো আমাদের আঁকতে হবে, তাই না। তাহলে এটা ছিল sp, এটা ছিল sp। তাহলে এবার 2p অ্যাটমিক অরবিটাল, তাহলে দেখতে পাচ্ছো প্রতিটা কার্বনেরই দুটো 2p অরবিটাল আছে। তাহলে সেটা কিভাবে দেখাবো, এটা এরকম ভাবে একটা দেখালাম, তাই না। তাহলে এটা এরকম ভাবে একটা দেখালাম। তাহলে আরেকটা তো p অরবিটাল আছে, সেটা কি অর্থোগোনাল হবে, সেটা দ্যাট ইজ এই যে p অরবিটালটা আঁকলাম তার 90 ডিগ্রি হবে। তার মানে আমরা যদি এটা px ধরি তাহলে ওটা py হবে। তাহলে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কি হয়, একে অপরের 90 ডিগ্রি হয়। তাহলে সেটাকে আমরা একটু এরকম ভাবে দেখাচ্ছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম ভাবে দেখাচ্ছি, তাই না, এরকম ভাবে দেখাচ্ছি, হলো। তাহলে এরপর তুমি এই ইলেকট্রনগুলো ফিল আপ করো। তাহলে sp তে একটা করে ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আর এইখানে একটা ইলেকট্রন হলো। আবার এই কার্বনটার ক্ষেত্রে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ দুটো কার্বনের মাঝে এটা কি হচ্ছে, কিরকম ওভারল্যাপ হচ্ছে, এটা sp sp হেড অন ওভারল্যাপ, sp sp হেড অন ওভারল্যাপ। তাহলে তারপরে এটা একটা সিগমা বন্ড তৈরি হলো, সিগমা বন্ড তৈরি হলো, তাই না, বেশ। এরপর কি 2p তে দুটো 2p অরবিটাল আছে এবং প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। তাহলে এই এভাবে একটা করে দিলাম, এই একটা করে দিলাম, আর এখানে একটা করে দিলাম, এখানে একটা করে দিলাম, হলো। তাহলে এবার কি হবে, এবার ল্যাটারাল ওভারল্যাপ হবে, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে এই এক প্রকারের ল্যাটারাল ওভারল্যাপ আমরা দেখতে পাচ্ছি। আর কি রকম, এই এক রকম একটা ল্যাটারাল ওভারল্যাপ আমরা দেখতে পাবো, তাই না, এই এক রকমের, বোঝা গেল। তাহলে আমরা দুটো পাই বন্ড পাচ্ছি, এইটা একটা পাই বন্ড আর এইটা একটা পাই বন্ড, বোঝা গেল। আর কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, এই যে একটা sp2 হাইব্রিড অরবিটাল ছিল, এখানে একটা sp2 হাইব্রিড অরবিটাল ছিল, এরকম ভাবে দুটো হাইড্রোজেন বসিয়ে দাও, এই 1s এর 1s এর। তাই এগুলো কি রকম হয়ে গেল, এটা হয়ে গেল sp 1s হেড অন ওভারল্যাপ। তাহলে এটাও একটা সিগমা বন্ড হয়ে গেল, তাহলে এটাও তাই। আর এই পাই বন্ড গুলো কিভাবে হলো, ল্যাটারাল ওভারল্যাপের মাধ্যমে হলো। এই 2p 2p ল্যাটারাল ওভারল্যাপ, দুটো এই যে দুটো 2p অ্যাটমিক অরবিটাল ছিল সেজন্য দুটো পাই বন্ড আমরা পাচ্ছি, বোঝা গেল। এই হয়ে গেল অ্যাসিটিলিনের অরবিটাল পিকচার। তো এরকম ভাবে আমরা অর্গানিক কম্পাউন্ডস এর হাইব্রিডাইজেশন এবং অরবিটাল পিকচার খুব সহজে আঁকতে পারবো, তাই না, খুব সহজে এইভাবেই আমরা আঁকতে পারি। থ্যাংক ইউ।